অনেক দিন আগে নরকে এক অদ্ভুত মৃত্যুদূতের জন্ম হয়েছিল। হাজার বছরের ইতিহাসে তার মতো সাদা চুলের মৃত্যুদূত আর কেউ ছিল না। তার চুল ছিল তুষারের মতো সাদা, আর কাস্তেটি ছিল স্বচ্ছ স্ফটিক দিয়ে তৈরি। এই ভিন্নতার কারণেই অন্য মৃত্যুদূতরা তাকে সবসময় অবহেলা করত এবং অদ্ভুত মনে করত। একদিন পাতালরাজ ঘোষণা করলেন যে হ্যালোউইনের রাতে সবচেয়ে বেশি পথভ্রষ্ট আত্মা ধরে আনতে পারলে বিশাল পুরস্কার দেওয়া হবে। কিন্তু কেউই তার সঙ্গে দল গঠন করতে রাজি হলো না। তাই সে একাই মানুষের জগতে চলে গেল। সেদিন ছিল হ্যালোউইনের রাত। মানুষ নানা ধরনের ভূত প্রেতের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এই রাতেই মৃত্যুদূতরা সহজে লুকিয়ে থাকা আত্মাদের খুঁজে বের করতে পারত। কিছুক্ষণ পর সে জম্বির ছদ্মবেশে থাকা এক দুষ্ট আত্মাকে দেখতে পেল। সে আত্মাটিকে অনুসরণ করতে লাগলো। ঠিক যখন আত্মাটিকে ধরতে যাবে, তখন হঠাৎ কেউ তার হাত ধরে টেনে সরিয়ে নিল। সে অবাক হয়ে দেখল এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। যুবকটি বলল, এখান থেকে চলে চলো। প্রথমে সে ভেবেছিল ওই আত্মার কোনো সঙ্গী এসেছে, কিন্তু যুবকটি তাকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিজের পরিচয় দিল। তার নাম ইটা। সে স্বর্গ থেকে আসা একজন দেবদূত। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু ইটা অনেক প্রমাণ দেখিয়ে তাকে বুঝিয়ে দিল যে সে সত্যিই একজন দেবদূত। ইটা বলল, তুমি এত সাবধানী কেন? সে উত্তর দিল, একবার প্রতারিত হয়েছি, তাই কাউকে সহজে বিশ্বাস করতে পারি না। ইটা বলল, তাহলে নিজের চেহারাটা বদলে ফেলো, সবাই সহজেই তোমাকে চিনে ফেলবে। সঙ্গে সঙ্গে সে নিজের রূপ বদলে এক দেবদূতের চেহারা ধারণ করলো। তার অসাধারণ ক্ষমতা দেখে ইটা বিস্মিত হয়ে গেল। এরপর তারা একসঙ্গে আত্মাদের খুঁজতে শুরু করলো। একদিন তারা এমন এক মেয়ের আত্মার দেখা পেল, যার ছোট বোন তার পরিচয় চুরি করে তার বাগদত্তাকে বিয়ে করতে চেয়েছিল। সে সেই মেয়ের রূপ ধারণ করে সত্য প্রকাশ করে দিল। ফলে মেয়েটির আত্মা শান্তি পেল। পরে তারা এক ব্যালেরিনা নৃত্যশিল্পীর আত্মার সঙ্গে দেখা করলো। ইটা তার বাবাকে খুঁজে এনে শেষবারের মতো তার নাচ দেখার সুযোগ করে দিল। তারপর সেই আত্মাও শান্তিতে বিদায় নিল। প্রতিটি আত্মাকে তারা যত্ন করে মুক্তির পথে পাঠাতে লাগলো। দিন যেতে লাগলো। ইটার কোমলতা, দয়া আর মানুষের প্রতি ভালোবাসা সাদা মৃত্যুদূতের মন ছুঁয়ে গেল। সে বুঝতে পারল একা থাকার চেয়ে একজন সত্যিকারের সঙ্গী থাকা অনেক ভালো। কিন্তু এক রাতে তারা এক অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব করল। সেখানে এক শক্তিশালী মৃত্যুদূত আত্মা সংগ্রহ করছিল। সে সাদা মৃত্যুদূতকে দেখে হেসে বলল, আরে সাদা মৃত্যুদূত, তুমি আবার এক দেবদূতের সঙ্গে ঘুরছো কেন? তার নাম ছিল জিন। জিন সন্দেহ প্রকাশ করলো, হ্যালোউইনের রাতে কোনো দেবদূত আত্মার বিচার করে না, তাহলে ইটা এখানে কেন? তার কথায় সাদা মৃত্যুদূতের মনেও সন্দেহ জন্ম নিল। পরদিন তারা আত্মাদের বিচার স্থলে পৌঁছালো। সেখানে ইটা একটি বিশাল বিচার নগরী আহ্বান করলো। সাদা মৃত্যুদূত আত্মাগুলো তার হাতে তুলে দিল। ঠিক তখনই অবিশ্বাস্য ঘটনা ঘটল। ইটারের ডানা গাঢ় লাল রং ধারণ করল। সে আর দেবদূতের মতো দেখাচ্ছিল না, সে দেখতে এক দানবের মতো হয়ে গেল। সাদা মৃত্যুদূত হতবাক হয়ে গেল। জিন তখন প্রকাশ করল যে সে অনেক দিন ধরেই ইটারের উপর নজর রাখছিল, আর আত্মাগুলোর এটি অংশ ছিল তার তৈরি জাদুকরি ফাঁদ। এটা সাময়িকভাবে বন্দী হয়ে পড়ল। সাহায্যের আশায় সাদা মৃত্যুদূত স্বর্গদূতদের শিবিরে ছুটে গেল, কিন্তু সেখানে গিয়ে সে আরো ভয়ঙ্কর সত্য জানতে পারল। স্বর্গের কিছু দেবদূত গোপনে আত্মাদের স্মৃতি মুছে ফেলছিল। তারা আত্মাদের দাসে পরিণত করে স্বর্গ ও নরক দুই জগতের ক্ষমতা দখল করতে চেয়েছিল। একজন দেবদূত বলল, এসো আমাদের সঙ্গে যোগ দাও, আর সারা জীবন কঠোর পরিশ্রম করতে হবে না। কিন্তু সে রাজি হলো না। ঠিক তখনই দেবদূতরা তার উপর আক্রমণ করলো। সে নিজের স্ফটিক কাস্তে ঘুরিয়ে তাদের প্রতিরোধ করল, কিন্তু শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। এই সময় হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। এটা বন্দিদশা ভেঙে সেখানে এসে পৌঁছেছিল। সে সাদা মৃত্যুদূতের সামনে দাঁড়িয়ে বলল, সত্যিকারের দানব তারা যারা নিরপরাধদের কষ্ট দেয়। তখন সাদা মৃত্যুদূত বুঝতে পারল এটা কখনোই খারাপ ছিল না। সে আসলে অনেক আগেই এই ষড়যন্ত্রের কথা জেনে গিয়েছিল এবং সত্য প্রকাশের সুযোগ খুঁজছিল।